শীতের দাপটে কাঁপছে বাংলা। গত 2 দিনে কলকাতার তাপমাত্রা নেমেছিল 10 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। ভোর থেকেই হাড় কাঁপানো ঠান্ডায় জমে যাচ্ছিল গোটা দক্ষিণবঙ্গ। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11.6 ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গায় রাতের তাপমাত্রা এখনও স্বাভাবিকের চেয়ে 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস নিচেই রয়েছে। দক্ষিণবঙ্গে আরও 2 দিন শৈত্যপ্রবাহ এবং শীতল দিনের পরিস্থিতি বজায় থাকবে। রবিবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় সর্বনিম্ন তাপমাত্রা মোটের ওপর প্রায় একই রকম থাকবে। তারপর সোমবার থেকে দক্ষিণবঙ্গের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। তবে উত্তরবঙ্গে সামনের অন্তত এক সপ্তাহ একই রকম আবহাওয়া বজায় থাকবে। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ অঞ্চল গত বুধবার সকালেই ঘনীভূত হয়েছে নিম্নচাপে। আপাতত তামিলনাড়ুর চেন্নাই থেকে 1270 কিলোমিটার দক্ষিণ পূর্বে রয়েছে সেটি। আগামী 24 ঘন্টায় নিম্নচাপটি আরও সুস্পষ্ট হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। তারপর ক্রমশ পশ্চিম ও উত্তর পশ্চিম অভিমুখে এগোবে সেটি। এছাড়াও ত্রিপুরা এবং সংলগ্ন বাংলাদেশের ওপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, নিম্নচাপ ও ঘূর্ণাবর্ত কোনোটিরই প্রভাব সরাসরি পশ্চিমবঙ্গের ওপর পড়বে না। ফলে রাজ্য জুড়ে উত্তরে হাওয়ার দাপট অব্যাহত থাকবে। রাজ্যে আগামী 2 দিনে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে কিছুটা কমই থাকবে। দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় স্বাভাবিকের থেকে নিচেই থাকবে সর্বনিম্ন তাপমাত্রার পারদ। জাকিয়ে শীতের পাশাপাশি ভোরের দিকে ঘন কুয়াশা থাকবে বেশিরভাগ জেলায়। আপাতত শৈত্যপ্রবাহ এবং শীতল দিনের চরম পরিস্থিতি থাকবে বীরভূম ও পূর্ব বর্ধমান জেলায়। শীতল দিনের পরিস্থিতি থাকবে আরও 6 জেলায়। দক্ষিণবঙ্গের হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়াতে শীতল দিনের পরিস্থিতি থাকবে। এই পরিস্থিতিতে সর্বনিম্ন তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস বা তার নিচেও পৌঁছাতে পারে কয়েকটি এলাকায়। দক্ষিণবঙ্গে আরও 2 দিনে শৈত্যপ্রবাহ বজায় থাকবে। শীতল দিনের পরিস্থিতি বজায় থাকবে বেশ কয়েকটি জেলায়। উত্তর 24 পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় ঘন কুয়াশার সতর্কতা। মুর্শিদাবাদ এবং নদিয়াতে কুয়াশাচ্ছন্ন আকাশ থাকবে বেলা পর্যন্ত। কলকাতা সহ বাদবাকি জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যাবে। উত্তরবঙ্গেও দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে 4 থেকে 6 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কম থাকবে। উত্তরবঙ্গে হাড়হিম করা শীত রয়েছে। কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় ঠান্ডা দিন অব্যাহত থাকবে। পার্বত্য উঁচু এলাকায় তুষারপাতের সম্ভাবনাও রয়েছে। সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে। উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায় আগামী 2 দিনে ঘন কুয়াশার পূর্বাভাসও রয়েছে। এই সমস্ত জেলাগুলির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আগামী 7 দিনে সর্বনিম্ন তাপমাত্রায় বিশেষ কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের সমতলের এলাকাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা 11 ডিগ্রি সেলসিয়াস থেকে 8 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে। আজ সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা ঊর্ধ্বমুখী হয়েছে। তবে আগামী কয়েকদিনে তাপমাত্রা ফের একবার নিম্নমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতায় বর্তমান সময়ে সর্বনিম্ন তাপমাত্রা নামতে পারে ফের একবার 10 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। এদিকে আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 22 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও তা দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে ব্যাহত হতে পারে। দিনাজপুর, যশোর, চুয়াডাঙ্গা এবং কুষ্টিয়া জেলাসহ রাজশাহী বিভাগের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহতও থাকতে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে সারা দেশে শীতের অনুভূতি অব্যাহত থাকবে। আগামীকাল অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও তা দুপুর পর্যন্ত অব্যাহত থাকবে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগে সাময়িকভাবে ব্যাহত হতে পারে। বিরাজমান শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমবে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। 9 জানুয়ারি অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও তা দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে এবং এর পরবর্তী দিন 5-এ বাংলাদেশের আবহাওয়ায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হবে না। বজায় থাকবে ঠান্ডার প্রভাব।